সো এখানে দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন কিন্তু মোটামুটি একটু ভালোই চলতেছে, কারণ বিটকয়েনের প্রাইস $1,15,000 আশেপাশে চলতেছে। এরপরে ইথিরিয়ামের প্রাইস $4,100 সামথিং, এন্ড দেন সিজেড এর এগেইনস্টে যে একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল ওই ইস্যুটাও কিন্তু সলভ হয়ে গেছে, যার ফলে বিএনবি কয়েনের প্রাইসও কিন্তু আবারও $1,150 আশেপাশে হিট করছে। এর পাশাপাশি অন্য যে কয়েনগুলো আছে মোটামুটি সব কয়েনগুলাই কিন্তু হালকা পাতলা পাম্প করতেছে। বাট এই যে 10-15 দিন আগে ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে ভয়ঙ্কর লেভেলের একটা ম্যানিপুলেশন হইলো ওইটা কিন্তু এখনো পর্যন্ত রিকভার করতে পারেনি। সো মার্কেট যখনই একটু ভালো হইতেছে সবার মনে বারবার একটা কোশ্চেন আসতেছে, যেটা হচ্ছে মার্কেট কি আবারও এখান থেকে ডাউনে যাবে নাকি এখান থেকে একটু কারেকশন নিয়ে আবারও পাম্প করা স্টার্ট করবে। সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি আমি মার্কেটের সেন্টিমেন্ট নিয়ে আলোচনা করব, এর পাশাপাশি আপনাদের জন্য একটা কয়েনের সাজেশনও থাকবে। সো আপনি যদি এই মুহূর্তে মার্কেটের কন্ডিশনটা বুঝতে চান অথবা আমি যে কয়েনের সাজেশনটা দিব সেই কয়েন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। এর পাশাপাশি আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আছে, যদি আপনি আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এবং ক্রিপ্টো মার্কেট রিলেটেড কোনো ইমার্জেন্সি আপডেট মিস করতে না চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো ফার্স্টে চলেন আমরা ওই কয়েনটা নিয়ে আলোচনা করি যে কয়েনটা আপনাদের জন্য আমি সিলেক্ট করছি। সো আমি ট্রাই করব এখন থেকে যখন মার্কেটের আপডেট দিব তখন ওই মার্কেট আপডেট ভিডিওগুলোর মধ্যে আপনাদের জন্য 1 থেকে 2টা কয়েনের সাজেশন রাখার জন্য, কারণ একদম আলাদাভাবে কয়েন সাজেশনের ভিডিও বানাতে গেলে এটা একটু সময়ের ব্যাপার স্যাপার আছে। সো এই জন্য মার্কেট আপডেটের সাথে আপনাদেরকে ইনশাআল্লাহ আমি কয়েনের সাজেশন দিয়ে দিব। সো আজকের ভিডিওতে আমরা যে কয়েনটা সিলেক্ট করছি এটা বাইন্যান্সের একদম নতুন একটা টোকেন যেটার নাম হইতেছে ইনসো। আপনারা জাস্ট বাইন্যান্সের মধ্যে গিয়ে info/USDT লিখলেই কিন্তু কয়েনটা চলে আসবে। সো যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে তো ইজিলি আপনি কয়েনটা বাই করতে পারতেছেন, বাট যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা বাইন্যান্সের একদম অফিসিয়াল লিংক পেয়ে যাবেন। সেই লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, এরপরে সেখানে ডিপোজিট করে কিন্তু আপনি কয়েনটা কিনতে পারবেন। আর রিসেন্টলি অনেকের বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে কিন্তু প্রবলেম হইতেছে, হঠাৎ করে ব্লক করে দিচ্ছে অথবা কেওয়াইসি রিসাবমিট করতে বলতেছে। সো এই সমস্ত প্রবলেম হইলে আপনি যদি সলভ করতে না পারেন তখন গিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মধ্যে একটা প্রবলেম হইতে পারে। সো আপনি আমার ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি এই সাপোর্টটুকু তখন দিতে পারবো। সো যাই হোক, এখন চলেন ইনসো প্রজেক্টটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। সো আমরা যদি একদম প্রথমে ইনসো প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে চলে আসি তাহলে দেখতে পারতেছেন এখানে অনেক ডাটা দেওয়া আছে অথবা তারা কি নিয়ে কাজ করতেছে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। বাট আমি যদি একদম শর্টকাট ভাবে বলি যে ইনসো প্রজেক্ট আসলে কোন কনসেপ্টের উপরে কাজ করতেছে, তারা বেসিক্যালি একটা ব্লকচেন স্ট্রাকচার, মানে বলতে পারেন কোন একজন ডেভেলপার যখন Web3 সেক্টরে কোন একটা অ্যাপ্লিকেশন অথবা কোন একটা ওয়েবসাইট মেক করবে তখন অবভিয়াসলি সেই ওয়েবসাইটের সাথে অথবা সেই অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু ব্লকচেন ইন্টিগ্রেট করা লাগবে। বাট প্রবলেমটা হয় কি, কোন একটা ওয়েবসাইটের মধ্যে যখন আমরা কোন একটা ব্লকচেন ইন্টিগ্রেট করতে যাই তখন কিন্তু আলাদা আলাদা ব্লকচেন ইন্টিগ্রেট করা লাগে। বাইন্যান্সের ব্লকচেনের জন্য এক রকমের কোডিং করা লাগতেছে, ইথিরিয়ামের ব্লকচেনের জন্য আলাদা রকমের কোডিং। বাট এই ইনসো প্রজেক্ট এই প্রবলেমটা সলভ করে ফেলছে। কেউ যদি ইনসো প্রোগ্রাম ইউজ করে তাহলে তার কিন্তু প্রতিটা ব্লকচেনের ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণা রাখা লাগতেছে না, জাস্ট এই ইনসো প্রোগ্রামটা অ্যাড করে দিলেই কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমরা যদি এই প্রজেক্টের টোকেনমিক্সটা একটু চেক করি তাহলে দেখতে পারতেছেন এই প্রজেক্টের সার্কুলেটিং সাপ্লাই কিন্তু অনেক কম, আর টোটাল সাপ্লাইও দেখতে পারতেছেন মাত্র 100 মিলিয়ন। সো বুঝতেই পারতেছেন এই প্রজেক্টের টোকেনমিক্সটাও কিন্তু অনেক স্ট্রং। সামনে গিয়ে এই প্রজেক্টের মধ্যে যদি ইনভেস্টররা ভালো পরিমাণে ইন্টারেস্ট শো করে তাহলে কিন্তু এই সাপ্লাই কম থাকার কারণে এখানে একটা ভালো ডিমান্ড ক্রিয়েট হবে, যার ফলে প্রাইসটাও কিন্তু ইনক্রিজ করার চান্স থাকবে। সো আপনারা যদি চান তাহলে ইনসো টোকেনটা কিন্তু বাইন্যান্সের মধ্যে থেকেই বাই করতে পারবেন। বাট আমি বলবো অনেক বড় অ্যামাউন্টের রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই, কারণ বাইন্যান্স বলেন অথবা যে কোনো এক্সচেঞ্জের মধ্যে যখন নতুন কোনো টোকেন লিস্টিং হয় তখন কিন্তু ওই টোকেনের পারফরমেন্স সম্পর্কে আমাদের কাছে ওই রকম আহামরি ডাটা থাকে না। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে লিস্টিং হয়েছিল বাইন্যান্সের মধ্যে, এরপরে কিন্তু প্রাইসটা এইভাবে ডাউনফলের মধ্যে গেল, এরপরে এখান থেকে গ্র্যাজুয়ালি প্রাইসটা রিকভার করে স্টার্ট করছে। সো আমাদের হাতে কিন্তু মাত্র এইখান থেকে এই পর্যন্ত ডাটা অ্যাভেলেবেল, যার ফলে আমরা কিন্তু এটা স্ট্রংলি বলতে পারতেছি না যে সামনে গিয়ে কেমন কি মুভমেন্ট আসতে পারে। এই জন্য আপনারা যখন দেখবেন যে নতুন কোনো ভালো প্রজেক্ট আসছে যাদের ইউজ কেস স্ট্রং অথবা যারা ভালো একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছে, তখন আপনি যদি ওই কয়েনটা বাইও করতে চান তাহলে খুবই সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে বাই করতে পারেন। যদি ওই টোকেনটা আসলেই ভালো হয় তাহলে দেখা যাবে আপনি কম অ্যামাউন্ট দিয়ে বাই করলেও ওখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাইতেছেন। সো বর্তমানে বিটকয়েনের প্রাইস তো $1,15,000 আশেপাশে আছে। সো আপনি একটু ওয়েট করলেন, বিটকয়েনের প্রাইসের মধ্যে যদি কারেকশন আসে তখন গিয়ে কিন্তু আপনি ইনসো টোকেনটা বাই করে রাখতে পারবেন। এবং ওই যে বললাম ছোট একটা অ্যামাউন্ট দিয়ে বাই করবেন যাতে রিস্ক হলে ছোট একটা অ্যামাউন্টের উপর দিয়ে যায়, আর যদি প্রফিট আসে তাহলে ওই ছোট একটা অ্যামাউন্ট থেকেই যেন ভালো প্রফিট চলে আসে। সো এতক্ষণ আমরা ইনসো প্রজেক্ট নিয়ে টুকটাক অ্যানালাইসিস করলাম, এখন চলেন আমরা ডিরেক্টলি ক্রিপ্টো মার্কেটের কন্ডিশনটা বোঝার ট্রাই করি। সো ক্রিপ্টো মার্কেটের কন্ডিশনটা বুঝতে ফার্স্টে আমরা কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখে নিব। সো ফান্ডামেন্টাল নিউজের ক্ষেত্রে দেখতে পারতেছেন জাপান কিন্তু ইয়েন ব্যাক তাদের ফার্স্ট স্টেবল কয়েন লঞ্চ করার প্ল্যানিং করতে
করতেছে। আর এই যে স্টেবল কয়েন যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু আস্তে আস্তে প্রতিটা কান্ট্রি নিয়ে আসবে। আর এটা যদি তারা আসলে বাস্তবায়ন করতে পারে তাহলে এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক বড় একটা নিউজ হবে। এরপরে এখানে দেখতে পারতেছেন ফেরারি, যারা অনেক বড় গাড়ির একটা কোম্পানি এবং তাদের কিন্তু বিশাল একটা কারের ফ্যান বেজও আছে। সো তাদের ফ্যানদের জন্য ফেরারি ডিজিটাল টোকেন নিয়ে আসতে যাচ্ছে, যেটা কিন্তু আমরা ক্রিপ্টো সেক্টরের আগেও দেখছি অনেক বড় বড় ফুটবল কোম্পানির কিন্তু ফ্যান টোকেন আছে। সো ফেরারি যদি সেম ভাবে ক্রিপ্টো সেক্টরের মধ্যে এন্টার করে তাহলে এইটাও কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ হবে। সো মোটামুটি এরকম কিছু পজিটিভ ফান্ডামেন্টাল নিউজ আসছে মার্কেটের মধ্যে। বাট মার্কেট তো শুধুমাত্র ফান্ডামেন্টাল নিউজের উপরে চলে না, আমাদের এর পাশাপাশি কিন্তু টেকনিক্যাল জিনিসটাও দেখতে হবে। সো এখন চলেন আমরা একটু টেকনিক্যালি বোঝার ট্রাই করি যে মার্কেটের কন্ডিশনটা কি অথবা সামনে মার্কেট কোন দিকে মুভ দিতে পারে। সো 7 থেকে 8 দিন আগে যখন বিটকয়েনের প্রাইস এরকম 1,08,000 অথবা 9,000 ডলার রেঞ্জের মধ্যে ছিল, তখন আপনাদেরকে আমি বারবার বলতেছিলাম যে বিটকয়েনের প্রাইস যেহেতু একবার রিসেন্টলি ম্যানিপুলেট করা হয়েছে, যার ফলে অনেক বেশি সম্ভাবনা আছে বিটকয়েনের প্রাইস আবারও নিচের দিকে আসবে এবং 1,03,000-4,000 ডলার পর্যন্ত ড্রপ করবে। সো এর পরপরই দেখতে পাচ্ছিলেন ওই দিন কিন্তু বিশাল ক্যান্ডেল দিয়ে বিটকয়েনের প্রাইস 1,03,000 অথবা 4,000 ডলার পর্যন্ত ড্রপ করছিল। এরপরে যদিও প্রাইস আবারও আস্তে আস্তে রিকভার করতে করতে 1,13,000 ডলার পর্যন্ত হিট করলো, এরপরে কিন্তু এখান থেকে আবারও ড্রপ করলো এন্ড দেন এগেন কিন্তু রিকভার করতে করতে 1,15,000 ডলার পর্যন্ত আসছে। সো এই জিনিসগুলো দেখে আপনি কি বুঝতেছেন? আমরা এই যে মার্কেটের মধ্যে এত বড় লেভেলের একটা ম্যানিপুলেশন দেখলাম, এইটা কিন্তু এত দ্রুত সলভ হয়ে যাবে না। কারণ আমি কিন্তু লাস্ট মার্কেট আপডেটের ভিডিওতে বলছিলাম মার্কেটের মধ্যে যখনই একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করা হয়েছে তখন সবার মধ্যে যে কনসেপ্টটা কাজ করতেছে যে বিটকয়েনের মধ্যে যেহেতু বিশাল লেভেলের একটা ম্যানিপুলেশন হয়ে গেছে, এখন এখান থেকে প্রাইস শুধু উপরের দিকে যাবে। বাট মার্কেট মেকাররা এটা কখনোই যাবে না, উল্টো মার্কেট মেকাররা এটা যাবে যে আপনি মনে করেন যে মার্কেটের মধ্যে যা হওয়ার হয়ে গেছে, এখন এখান থেকে শুধু উপরের দিকে যাবে। সো আপনি যে লস করছেন ওই লসটা রিকভার করার জন্য আবারও এখান থেকে লং পজিশন ওপেন করেন, এরপরে তারা আবারও ম্যানিপুলেশনের মাধ্যমে আপনার ওই অ্যামাউন্টটাও লস করায় ফেলে। এই জন্যই কিন্তু আপনারা চার্টের মধ্যে খেয়াল করতেছেন বিটকয়েনের প্রাইস যখন নিচের দিকে আসা স্টার্ট করে তখন কিন্তু একটা দুইটা উইকের মাধ্যমে নিচের লিকুইডিটিগুলো নিয়ে নেয়, এরপরে আবারও আস্তে আস্তে উপরের দিকে যায়, সবাইকে লোভ দেখায়, এরপরে সবাই যখন আবারও লং পজিশন ওপেন করে স্টার্ট করে দেয় তখন কিন্তু সুন্দর করে আবারও এরকম উইকের মাধ্যমে নিচের থেকে লিকুইডিটিগুলো নিয়ে নেয়। সো হোয়েলসটা যখন বুঝতে পারবেন মার্কেটের মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণে লং পজিশন ওপেন করা নাই অথবা মানুষ অনেক বেশি গ্রিড শো করতেছে না, তখন গিয়ে কিন্তু তারা আস্তে আস্তে মার্কেটটাকে উপরের দিকে নিবে। বাট যতক্ষণ পর্যন্ত তারা বুঝতে পারবে মানুষ এখনো পর্যন্ত লোভ করতেছে অথবা অনেক বড় বড় অ্যামাউন্টের লং পজিশন ওপেন করে রাখতেছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ওই অ্যামাউন্টগুলো হান্ড করতেই থাকবে। সো মার্কেট যে একটু উপরের দিকে টান দিলে আমরা বলতেছি সবকিছু নর্মাল হয়ে গেছে, এমন না, আমাদেরকে আরেকটু পেইন সহ্য করতে হবে, তাহলে ইনশাল্লাহ একটা সময় গিয়ে আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবো। সো এখানে খেয়াল করলে তো বুঝতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন এখান থেকে এগেইন রিকভার করা স্টার্ট করে এবং এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে চলে আসে, তখন কিন্তু ছোট্ট একটা উইকের মাধ্যমে উপরে যে স্টপ লস অথবা লিকুইডেশন প্রাইসগুলো ছিল সবগুলো হান্ড করে ফেলছে, এরপরে কিন্তু আবারও নিচের দিকে আসা স্টার্ট করছে। সো যদি এখান থেকে এভাবে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতে থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি বিটকয়েনের প্রাইসের মধ্যে এখনো ম্যানিপুলেশন হওয়া বাকি আছে, কারণ এইখান থেকে এই পর্যন্ত যে রিকভারটা করলো প্রাইস ওইটা কিন্তু এই লিকুইডিটিগুলো নেওয়ার জন্যই করছে, না হলে এখানে কিন্তু এরকম উইক দিয়ে আবারও নিচের দিকে আসতো না। এর পাশাপাশি আমরা যদি একটু ডেইলি টাইম ফ্রেমে চলে আসি তাহলে দেখতে পারতেছেন এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে বিটকয়েনের প্রাইস নিচের দিকে আসতেছে। এর পাশাপাশি আমরা যদি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে চলে আসি তাহলে এইখানে একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করতেছেন বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলটাতে আসছে তখন কিন্তু বারবার এখান থেকে ড্রপ করছে। যেমন এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন উপরের দিকে টান দিল তখন কিন্তু এখান থেকে আবারও নিচের দিকে আসলো, এরপরে এখান থেকে যখন আবারও রিকভার করে স্টার্ট করছে তখন কিন্তু এই লেভেল থেকে এগেইন নিচের দিকে আসছে। সো আমরা যদি বড় টাইম ফ্রেমে আসি তাহলে এটা তো বুঝতেই পারতেছে যে এইখান থেকে যে একটা রিজেকশন পাইছে এটা ঠিক আছে, বাট এই রিজেকশন যদি ব্রেক করে প্রাইস উপরের দিকে যায় তাহলে কিন্তু এগেইন 1,70,000 ডলারের আশেপাশ থেকে প্রাইসটা নিচের দিকে আসার চান্স আছে অনেক বেশি। যদি এই লেভেলটাও ক্রস করে উপরের দিকে যাওয়া স্টার্ট করে এবং মার্কেটের মধ্যে ভালো ভলিউম থাকে তাহলে কিন্তু আমরা এগেইন বিটকয়েনের প্রাইসকে 1,23,000 অথবা 24,000 ডলার পর্যন্ত দেখতে পারি। এবং আমরা যদি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে চলে আসি তাহলে এখানেও কিন্তু একটা জিনিস দেখতে পারতেছেন বিটকয়েন স্টিল কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে যায়নি। যেমন এখান থেকে বিটকয়েনের প্রাইস উপরের দিকে আসলো, এরপরে নিচের দিকে একটু কারেকশন নিল, এরপরে আবার উপরের দিকে গেল এন্ড দেন এগেইন কারেকশন, এরপরে এখান থেকে আবার উপরের দিকে গেল এন্ড দেন এখানে কিন্তু আবারও কারেকশন নিছে। সো এখান থেকে যে কতদূর নিচে আসে এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা বলতে পারতেছি না, বাট এর আগে কিন্তু প্রতিবার আমরা দেখলাম বিটকয়েনের প্রাইস যখন পাম্প করার পরে কারেকশন নিছে এরপরে কিন্তু এখান থেকে ভালো লেভেলের একটা গ্রোথ আসছে। সো এইবারের কারেকশনের ডাউন পয়েন্ট যদি এখানে হয় তাহলে আশা করতেছি বিটকয়েনের প্রাইস এখান থেকে আবারও রিকভার করতে করতে অল টাইম হাই ব্রেক করবে। বাট এই পয়েন্টটা যদি এইবারের কারেকশনের একদম ডাউন পয়েন্ট না হয় তাহলে কিন্তু এখান থেকে আবারও নিচের দিকে আসতে পারে। যদি নিচের দিকে আরো আসে তারপরেও কোনো প্রবলেম নাই, কারণ এখানে কিন্তু একটা ভালো ট্রেন্ড লাইন আছে। সো ওই ট্রেন্ড লাইন রেসপেক্ট করার পরেও যদি প্রাইস এখান থেকে আবারও বাউন্স করে উপরের দিকে যায় তাহলে কিন্তু আমরা এগেইন অল টাইম হাই ক্রস করতে দেখবো। আমরা ততক্ষণ পর্যন্ত টেনশন করবো না যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের প্রাইস এইভাবে আপ ট্রেন্ডের মধ্যে আসে। যখন আমরা দেখতে পারবো বিটকয়েনের প্রাইস স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে অথবা প্রাইস আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে তখন কি আমরা একটু ওয়ারিড হইতে পারি, বাট এখন পর্যন্ত ওইরকম কিন্তু কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের উইকলি চার্টে
চলে আসেন তাহলে এখানেও কিন্তু একদম সেম জিনিস দেখতে পারতেছেন। বিটকয়েনের প্রাইস বর্তমানে যেখানে আছে এখানের উপরের লেভেলে এবং নিচের লেভেলে একদম সেম অ্যামাউন্টের লিকুইডিটি আছে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু হিউজ অ্যামাউন্টের লিকুইডিটি আমরা দেখতে পারতেছি না, যার ফলে মার্কেট কিন্তু একদম নিউট্রাল একটা পজিশনের মধ্যে আছে। যখনই আমরা দেখতে পারবো কোন একটা লেভেলে ভালো অ্যামাউন্টের লিকুইডিটি জমা হয়ে গেছে অথবা কোন একটা জায়গায় অনেক বেশি মানুষ লং অথবা শর্ট পজিশন ওপেন করছে, মার্কেট কিন্তু তখন ওই লেভেল পর্যন্ত যাওয়ার চান্স থাকবে। বাট আপাতত আমরা কিন্তু উপরের দিকে অথবা নিচের দিকে এরকম হেভি অ্যামাউন্টের লিকুইডিটি দেখতে পারতেছি না। এর পাশাপাশি আমরা যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে আসি তাহলে দেখতে পারতেছি বর্তমানে কিন্তু নিউট্রাল শো করতেছে। সো যখনই আমরা খেয়াল করি মার্কেট একদম এক্সট্রিম ফিয়ার থেকে ডিরেক্টলি নিউট্রালের মধ্যে চলে আসে তখন কিন্তু ওখান থেকে আবারও এক্সট্রিম গ্রিডের মধ্যে চলে যায়। সো মার্কেটের মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করতেছি বিটকয়েনের প্রাইস উপরের দিকে যাবে এবং এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মিটারে তখন কিন্তু আমরা গ্রিড দেখতে পারবো। আর যদি মার্কেট এক্সট্রিম লেভেলের পাম্প করে তখন কিন্তু আবারও এক্সট্রিম গ্রিডের মধ্যে চলে যাবে। এরপরে আপনারা যদি আরেকটা জিনিস চেক দেন যে লাস্ট 1 উইক ধরে ক্রিপ্টো মার্কেটে সব থেকে বেশি লং পজিশন লিকুইডেট হয়েছে নাকি শর্ট পজিশন, তাহলে এখানে কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পারতেছেন অনেক বেশি লং পজিশনে কিন্তু লিকুইডেট করা হয়েছে। বিটিসি বলেন, ইথেরিয়াম বলেন, সোলানা বলেন, যত কয়েন আছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পারতেছি লং পজিশন লিকুইডেট করার পার্সেন্টেজ অনেক হাই। সো একটা লং টাইম ধরে যেহেতু লং পজিশনগুলো লিকুইডেট করতেই আছে এখন কিন্তু অনেক মানুষ শর্ট ডিরেকশনে ট্রেড করবে। আর মার্কেটের কাজ হইতেছে যত বেশি শর্ট পজিশন ওপেন হয়ে যাবে তখন কিন্তু আস্তে করে উপরের দিকে টান দিয়ে শর্ট পজিশন করে লিকুইডেট করার। সো এই সবগুলো জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে মার্কেটের উপরের দিকেই যাওয়ার চান্স আছে অনেক বেশি। বাট এইখানে একটা প্রবলেম আছে, আপনারা যদি বিটকয়েনের ফিউচার কন্ট্রাক্টস এর মধ্যে চলে আসেন তাহলে এইখানে খেয়াল করতেছেন বিটকয়েনের প্রাইস যখন 1,12,000 অথবা 13,000 ডলার রেঞ্জে ছিল তখন এইখানে কিন্তু সুন্দর একটা সিএমই গ্যাপ ক্রিয়েট করছে এবং এখনো পর্যন্ত এই সিএমই গ্যাপটা কিন্তু ফিল আপ করে নাই। আর এইটা আমরা নর্মালি জানি যখনই কোনো একটা কয়েন অথবা স্টকের চার্টে একটা সিএমই গ্যাপ ক্রিয়েট হয় তখন ওই সিএমই গ্যাপটা ফিল আপ করার জন্য প্রাইস আবারও কিন্তু সেই লেভেল পর্যন্ত আসে। যেমনটা এখানে আপনারা দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন 1,60,000 ডলার আশেপাশে ছিল এর পরের দিন যখন মার্কেট ওপেন হয়েছে তখন কিন্তু এখানে একটা সিএমই গ্যাপ রাখছিল। সো এই সিএমই গ্যাপটা রাখার পরে কিন্তু বিটকয়েনের প্রাইস মোটামুটি 1,11,000 ডলার পর্যন্ত হিট করছিল। এরপরে এখানে দেখতে পারতেছেন একবার এই সিএমই গ্যাপটা নেওয়ার ট্রাই করলো বাট ফুলফিল ভাবে কিন্তু নেয় নাই। এরপরে প্রাইস আবার উপরের দিকে স্পাইক দিয়ে চলে গেল এন্ড দেন পরবর্তীতে কিন্তু দেখতে পারতেছেন ঠিকই প্রাইসটা নিচের দিকে ড্রপ করলো এবং এইখানের যে একটা সিএমই গ্যাপ ছিল ওইটা কিন্তু সুন্দর মতো করে ফিল আপ করে ফেলছে। সো বর্তমানে বিটকয়েনের প্রাইস যে 1,14,000 অথবা 15,000 ডলার রেঞ্জের মধ্যে আছে এখান থেকে যদি উপরের দিকেও যায়, যদি এখান থেকে ধরেন যে 1,16,000, 17,000, 18,000, 19,000, 20,000 ডলার পর্যন্ত হিট করে বাট তারপরেও কিন্তু অনেক বেশি চান্সেস থাকবে বিটকয়েনের প্রাইস এই সিএমই গ্যাপটা ফিল আপ করার জন্য 1,12,000 অথবা 13,000 ডলার পর্যন্ত ড্রপ করার। সো বর্তমান সময় যেহেতু মার্কেট পুরোপুরি নিউট্রাল অবস্থায় আছে যার ফলে আপনি এখনই হুটহাট করে কোনো পজিশন ওপেন না করে একটু ওয়েট করেন, দেখেন যে কোন পাশে বেশি লিকুইডিটি জমা হইতেছে অথবা এই সিএমই গ্যাপটা আদৌ নিচ্ছে কিনা, এরপরে গিয়ে কিন্তু আপনি ট্রেড ওপেন করতে পারবেন। বাট যারা অলরেডি কয়েনগুলো বাই করে বসে আছেন কোনো ফান্ড ফ্রি নাই তাদের আসলে কিচ্ছু করা লাগবে না, আপনারা জাস্ট একটু হোল্ড করেন, একটু ধৈর্য রাখেন। আশা করতেছি এই ম্যানিপুলেশনগুলো শেষ হয়ে গেলে অথবা এই যে এত মানুষ লং পজিশন ওপেন করতেছে এদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার পরে ইনশাআল্লাহ ভালো একটা মুভমেন্ট আসবে এবং আলটিমেটলি আমরা ইনশাআল্লাহ বুলরানটাও দেখতে পারবো। সো এটাই ছিল আজকের মার্কেট আপডেট ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা মার্কেটের কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবং ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।